এখনো বর্তমানে অন্নপূর্ণা যোজনা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। এখনো বর্তমানে বিভিন্ন পৌরসভা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে, বিভিন্ন পঞ্চায়েত সমিতি থেকে এই অন্নপূর্ণা যোজনার লিস্ট পাবলিশ করা হচ্ছে, যেখানটায় আপনাকে চেক করতে হবে যে আপনার কিংবা আপনার পরিবারের যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে, যারা টাকা পাচ্ছে কিংবা টাকা এখনো পর্যন্ত পায়নি, তাদের লিস্টে নামটা রয়েছে কিনা। এই লিস্টটা কিভাবে ডাউনলোড করতে হবে, এই লিস্টের মধ্যে কি কি ইনফরমেশন রয়েছে এ টু জেড দেখাচ্ছি। তার জন্য ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এইভাবে আপনি যে এলাকায় বসবাস করছেন কিংবা আপনি যে পৌরসভা এলাকায় বসবাস করছেন, তাদের যদি কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে থাকে, এইভাবে কিন্তু আপনি চেক করতে পারেন যে লিস্টগুলো পাবলিশ করা হয়েছে কিনা। ওকে, তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু জঙ্গিপুর পৌরসভার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে ওই ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এবার এই ওয়েবসাইটে আসার পর বাম দিকে আসবেন, বাম দিকে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, নতুন অপশান যুক্ত করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত ওয়ার্ড, মানে ওই পৌরসভার আন্ডারে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু এখানে নাম্বার অনুযায়ী বেরিয়েছে। এবার যে ওয়ার্ডের জন্য আপনি লিস্ট দেখতে চাইছেন, অবশ্যই ওই ওয়ার্ডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আবার পুনরায় কিন্তু ওই ওয়ার্ডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু একটা লিস্ট দেওয়া হচ্ছে। এই লিস্টে যে সমস্ত মেম্বার কিংবা যে সমস্ত মহিলাদের নাম রয়েছে, তাদের কিন্তু টাকাটা আজকালের মধ্যে কিংবা অলরেডি কিন্তু টাকাটা অ্যাকাউন্টে চলে গেছে, কারণ এটা কিন্তু অ্যাপ্রুভ লিস্ট। এই লিস্টের মাধ্যমে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে। এবার এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রয়েছে টোটাল অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি ফর অন্নপূর্ণা যোজনা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, এবং এখানে নিচে মিউনিসিপ্যালিটির নাম লেখা রয়েছে জঙ্গিপুর, এবং ওয়ার্ডের নাম লেখা রয়েছে এবং ওয়ার্ডের নাম্বারটা লেখা রয়েছে। এখানে কি কি তথ্য দেওয়া রয়েছে, এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী মেম্বারের নামের জায়গায় ওই মহিলাদের নাম লেখা রয়েছে, ডান দিকে মোবাইল নাম্বার, তারপরে ডেট অফ বার্থ এবং তারপরে কিন্তু জেন্ডার উল্লেখ করা রয়েছে। তো এখানে আপনি চাইলে অবশ্যই আপনার পঞ্চায়েত অফিসের কিংবা আপনার ব্লক অফিসের অথবা আপনার পৌরসভার যদি এই রকম কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে থাকে, কারণ প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা পৌরসভার কিন্তু অফিসিয়াল কোনো ওয়েবসাইট নেই। যদি আপনার এলাকার পঞ্চায়েতের কিংবা পৌরসভার অফিসিয়াল কোনো ওয়েবসাইট থেকে থাকে, অবশ্যই কিন্তু এইভাবে চেক করবেন যে অন্নপূর্ণা যোজনার যে লিঙ্কটা ওই ওয়েবসাইটে দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয় অবশ্যই কিন্তু ওখান থেকে আপনি ওয়ার্ড ভিত্তিক কিংবা ব্লক ভিত্তিক কিংবা আপনার পঞ্চায়েত ভিত্তিক কিন্তু আপনি লিস্টটা চেক করতে পারেন কাদের কাদের নামটা উঠেছে এবং অ্যাপ্রুভ হয়েছে। তো আশা করি আপনাদের এ টু জেড বুঝতে পারলাম এখন যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট ডাউনলোড করা যাচ্ছে, কিভাবে ডাউনলোড করতে হবে, কি কি তথ্য দেওয়া রয়েছে এবং কিভাবে লিস্টটা চেক করতে হবে, আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম এবং বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।